হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, পজিটিভ থিঙ্কিং রাখছেন। ওকে, নিজের লাইফের গোলস নিয়ে খুব সক্রিয় রয়েছেন। ওকে, সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যখনই আপনার নেগেটিভ মনে হবে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি করবেন, ঠিক আছে? সাপোজ ব্যায়াম করা, যোগা, ওকে, সুইমিংও করতে পারেন, জিমও করতে পারেন, কিছু একটা অ্যাক্টিভিটিসের সাথে একটু জড়িত থাকবেন, তাহলে আপনার মন ভালো থাকবে। ওকে, বিকজ আমাদের মন খারাপ হয় এর কারণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক পেইন লুকিয়ে থাকে, আর আমাদের ব্রেইন ঠিকমতো কাজ করে না কারণ আমরা টেনশন করি, তাই বডিও ধীরে ধীরে হেলথ ইস্যুতে চলে যায়, ঠিক আছে? মানে শরীরটাও অসুস্থ হয়ে যায়। তো সবার আগে দরকার আমাদের ব্রেইনটাকে ডাইভার্ট করা। ওকে, তো যারা খুব শীঘ্রই করতে পারে তাদের কোনো প্রবলেম হয় না। ওকে, লাইফে যাই যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যার ব্রেন ঠিকমতো কাজ করে তার পুরো বডি ঠিকমতো কাজ করে, এটাই হচ্ছে মেন। তো আপনার যখনই নেগেটিভ সিচুয়েশন আপনি ফেসে যাবেন তখন অবভিয়াসলি একটা অ্যাক্টিভিটির মধ্যে চলে যাবেন। ওকে, মানে এটা নতুন কিছু ট্রাই করবেন। ওকে, পেন্টিং ভালো লাগলে আপনি পেন্টিং করবেন, সিঙ্গিং করতে ভালো লাগলে আপনি ভর্তি হয়ে যান তাহলে কোথাও, ঠিক আছে? আপনার হয়তো আশা ছিল, শিখুন, এখনই শিখুন। এজটা ম্যাটার করে না, ঠিক আছে? নিজের মাইন্ডকে একটু কনভার্ট করুন। অনেকে স্টিচিং ভালো লাগে, অনেকে হাতের কাজ ভালো লাগে, তো করুন, অবভিয়াসলি করুন। ওকে, তো আজকে খুব ইনটিউশন আমার বলছিল এই টপিকটা কভার করতে, ঠিক আছে? তো মহাদেব আপনাদেরকে কী মেসেজেস দিতে চান? ওকে, তো হর হর মহাদেব নিশ্চয়ই লিখবেন কমেন্ট সেকশনে। সো লেটস সি, দেখবো। আর এখানে আমি গ্রুপস রাখিনি, গ্রুপস স্ক্রিনে আসবে। ওকে, সেখান থেকে আপনারা নিজেদের গ্রুপ সিলেক্ট করে নেবেন। আর ওকে, তো লেটস সি, দেখা যাক। গ্রুপ সিলেকশন করে নেবেন আর টাইম স্ট্যাম্পস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, হর হর মহাদেব। তো আশা করছি আপনারা সবাই পজিটিভ থিঙ্কিং রাখছেন। মহাদেব আপনাদেরকে কী মেসেজেস দিতে চান, আপনাদের জীবনে এই মুহূর্তে কী ঘটে চলেছে আর কী করণীয় সেটা দেখা যাক। ওকে, তো সবার আগে বলবো এটা টাইমলেস রিডিং, অবভিয়াসলি সবাই দেখতে পারে, এখানে কোনো লিমিটেশনস নেই। আপনি যদি গ্রুপ 1 সিলেক্ট করে থাকেন অবশ্যই গ্রুপ 1-এর রিডিং আপনার জন্য, আর যদি না রেজোনেট করে তাহলে গ্রুপ 2। ওকে, বাট যেহেতু এটা একটা ডিভাইন এনার্জিজের সাথে কানেক্টেড রিডিং, সুতরাং আপনি যে গ্রুপটা সিলেক্ট করবেন এটা 100% যদি আমি নাও বলি 99% পসিবিলিটিস আছে ওই গ্রুপেই আপনার জন্য মেসেজেস থাকবে। ওকে, সিলেক্ট সি। সবার আগে দেখবো আপনার বর্তমান পরিস্থিতি। ওকে, যদি আপনি নতুন এসে থাকেন বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি টপিক সাজেস্ট করতে পারেন। ওকে, অনেকে অনেক টপিক সাজেস্ট করেছিল, কিছু কিছু আমি কভার করেছি, কিছু হয়তো বাদ পড়ে গেছে, বাট হবে, যেহেতু আমার ইনটিউশন বলছিল এই রিডিংটা করতে তাই আমি এটা করছি। ওকে, সো লেটস সি। সবার আগে দেখব যে আপনার বর্তমান পরিস্থিতি কী। 3 কার্ডস বার করব আজকে আমি, 3 কার্ডস স্প্রেডই ইউজ করব। ওকে, দেখা যাক বর্তমান পরিস্থিতি। বটম থেকে এসে অথরিটি, পাওয়ার, ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস। বর্তমান পরিস্থিতি যদি আমি বলি গ্রুপ নাম্বার 1-এ আপনি ভীষণ ম্যাচিওর পারসন। ওকে, অনেক কিছুর সাথে সারা জীবন আপনি ডিল করেছেন, ঠিক আছে? অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন, এমন নয় যে আপনি আপনার লাইফে এক্সপিরিয়েন্সেস নেই, না, আপনার লাইফে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। আপনি এজ যাই হোক, এজটা ম্যাটার করে না এখানে অ্যাকচুয়ালি, বাট আপনার অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, হয়তো ভালো বন্ধু, বাজে বন্ধু, ফ্যামিলি মেম্বার্স, ক্যারিয়ার ফিল্ডে অনেক এক্সপিরিয়েন্স আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনি অনেক জায়গায় কাজ করেছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি অনেকটা এক্সপিরিয়েন্স পারসন। ওকে, মানুষ চিনতে আপনি অনেকটা শিখেছেন। ওকে, এই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, আর আমার মনে হয় আপনি নিজের লাইফে যা ক্রিয়েট করেছেন, ঠিক আছে? আমি বর্তমান পরিস্থিতি বলছি, যদি আপনার সাথে যায় অবভিয়াসলি এই গ্রুপটা আপনার, মানে আপনি নিজের লাইফে যা অ্যাচিভ করেছেন, যদি সামান্য এইটুকু যদি অ্যাচিভ করে থাকেন সেটা সম্পূর্ণ নিজের ক্রেডিট। ওকে, আপনি খুব পরিশ্রম করে এই জায়গাটায় আপনি পৌঁছেছেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো লেটস সি, এবার দেখবো আরও কার্ডস কি বলে।
এখানে হচ্ছে ট্রুথ। ওকে, আপনি জীবনের সত্যটা বুঝতে পেরেছেন যে আসল সত্য কি, আসলে ডিভাইন এনার্জি কি, আসলে ঈশ্বর ভগবান, ওকে, জিসাস আল্লাহ সুপ্রিম পাওয়ার অ্যাকচুয়ালি কি, ওকে, অ্যান্ড এই পৃথিবীর সত্য কি, ঠিক আছে। মানুষের চেহারা চিনতে পেরেছেন আপনি, ওকে, যে মানুষকে কখনো চেহারা দিয়ে জাজ করা যেতে পারে না, বা দেখতে ভালো দেখতে খারাপ দিয়ে জাজ করা যেতে পারে না, ওকে, মানুষের মনটাই মেন, ঠিক আছে। আর আপনার কাছে কিছু সত্যি কথা বেরিয়ে এসেছে, হয়তো কিছু মানুষ ছিল যারা আপনার লাইফে সামনে ভালো কথা বলতো, পেছনে ছুরি মারতো, সেই মানুষগুলোকেও আপনি ডিসকভার করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, ওকে। রিয়ালিটি দেখেছেন আপনি না, অনেক রিয়ালিটি ফেস করেছেন আর রিয়ালিটি আপনি দেখেছেন, ঠিক আছে। আমি যদি বলি তাহলে হয়তো আপনি আমাকেও গাইড করে দিতে পারবেন ভালো করে যে হ্যাঁ এটা করণীয় নয়, এটা করণীয়, ঠিক আছে। তো ভীষণই আমি দেখছি আপনি খুব ম্যাচিওর পারসন, ঠিক আছে। তো 20 এই নাম্বারটা আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। অ্যান্ড জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসটা, ঠিক আছে। নিউ বিগিনিং, আপনি নিজের লাইফে নতুন স্টার্ট করেছেন, ঠিক আছে। হয়তো নতুন করে আবার হয়তো যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার নতুন বিবাহ করা বা নতুন রিলেশনশিপে যাওয়া, বা বিজনেসের যদি লস পেয়েছেন বা এত বছর ধরে অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার কাছে বাট আপনি কিছু লসেস পেয়েছিলেন, সেই লসেস থেকে আপনি শিখেছেন বা নিজের ভুলগুলো থেকে আপনি শিখেছেন যে কী করে ঠিক করতে হয়। তো আবার আপনি নিউ বিগিনিং বা নতুন পদক্ষেপ নিতে শিখেছেন, আপনি অন্য জায়গায় ট্রাভেল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, অ্যান্ড অনেকে তো করে ফেলেছেন, ঠিক আছে। অন্য নতুন জায়গায় নতুন ঘর বা নতুন জায়গায় আপনি ট্রাভেল করেছেন ফর ক্যারিয়ার ওয়াইজ, ঠিক আছে। লেটস সি। আর হচ্ছে থট চক্রা, ওকে। আপনার থট চক্রাটা অনেকটা ব্যালেন্স হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখন আপনি মেপে কথা বলেন, ঠিক আছে। আগে হয়তো অনেককে অনেক কথা বলে দিতেন, তারপর আপনাকে সাফারও করতে হতো, বাট এখন আপনি মেপে ঝুপে কথা বলেন। আমি তো এনার্জি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এপ্রিল আর মে মান্থটা আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, সিগনিফিকেন্ট হতে পারে। আর 5 নাম্বারটা, 4 নাম্বারটা, 45 এই নাম্বারগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। লেটস ক্ল্যারিফাই ট্রুথ এখানে কেন এসছে। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, আপনি এতদিন পর বুঝতে পেরেছেন, এত ধাক্কা খাওয়ার পর আপনি ফাইনালি বুঝতে পেরেছেন যে নিজের পার্সোনাল লাইফে সবসময় নিজেকেই হ্যাপিনেস অ্যাট্রাক্ট করতে হয় বা নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, কেউ এসে রাখবে না। ভীষণ ভালো, মানে আমার এই এনার্জিটা ভীষণ ভালো লাগছে, ভীষণ পজিটিভ এনার্জি। আপনি এরকম এনার্জি চালিয়ে যান, আপনি নিজের হিলিং নিজে করছেন, নিজে ম্যানিফেস্ট করছেন। এই যে গ্রুপটা, মানে গ্রুপ নাম্বার 1, এখানে প্রত্যেকটা মানুষ অনেকটা আপগ্রেড হয়েছে, ঠিক আছে। আপনি হয়তো কারো থেকে হিলিং করিয়েছেন বা আপনি নিজে নিজে করেছেন, ম্যানিফেস্ট করেছেন, হিলিং করেছেন, ভীষণ ভালো। এগিয়ে যান বন্ধু, ওকে। তো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, আপনি নিজের ওপর, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর আপনি অনেকটা খেটেছেন, ওকে। আগে হয়তো আপনার পার্সোনালিটি নিয়ে সবাই খুব হাসাহাসি করতো, আপনি খুব কষ্ট পেয়েছিলেন একটা টাইমে, বাট আপনি নিজের উপর অনেকটা পরিশ্রম করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। 34ও আপনার এজ হতে পারে, ওকে। লেটস সি নিউ বিগিনিং এখানে কেন এসেছে। হ্যাপি ফ্যামিলি, ওকে। বললাম তো এখানে অনেকেই টক্সিক রিলেশনশিপ পেছনে ছেড়ে এসে নতুন করে একটা রিলেশনশিপ, নতুন ম্যারেজ বা নতুন কিছু একটা ট্রাই করছেন আপনারা, ফ্যামিলি, ওকে। ওকে, এটাই আমি এখানে দেখতে পাচ্ছি। তো 4 এখানে রিপিটেড এসছে, ঠিক আছে। লেটস সি। ওয়াও, অ্যাকশন। আপনি যদি ভয়েস ওভার বা ভয়েসের মাধ্যমে কোনো একটা ক্যারিয়ার ফিল্ডে যেতে চান, আপনার অ্যাকশন নেওয়া উচিত ইমিডিয়েটলি। বা আপনি যদি কোনো সত্যি কথা কারোর সম্পর্কে জেনে থাকেন আর আপনি শুধু মনে মনে ভাবছেন আমি বলবো কি বলবো না, সবাইকে বললে কি হবে, আপনাকে এখানে বলা হচ্ছে আপনি অ্যাকশন নিন, আপনি বলুন, ঠিক আছে, অসুবিধা নেই। আর আপনি যদি থট চাকরা রিলেটেড কোনো কাজ করতে চান ক্যারিয়ার ফিল্ডে, সাপোজ গান করা, ওকে, অ্যান্ড আরও অনেক কাজ করে না মানুষে, ভয়েসিং করে, তো আপনি যদি এগুলো করতে চান তাহলে অবভিয়াসলি করুন, ঠিক আছে। আর অ্যাকশন নেওয়া আপনার খুব প্রয়োজন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। তো 17 এই নাম্বারটাও আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে। বটম থেকে এসছে এনভি, ওকে, অ্যান্ড এঞ্জেল অফ লাভ অ্যান্ড রেস্ট অ্যান্ড রেজিগনেশন, ওকে। কিছু মানুষ হয়তো একটু জেলাসি ফিল করে আপনার সাকসেস নিয়ে, আপনারও এরকম মনে হয় যে আমার
এই পরিবর্তন আমার মধ্যে যে এসছি, এই যে ম্যাচুরিটি বা এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, অনেকে আপনাকে মনে হয় জেলাস বা বাজে নজরে দেখে, তো সেটাও তো ম্যাটার করবে না, আপনি ওদেরকে জাস্ট লেট গো করুন, ঠিক আছে, অত ভাবলে হবে না। সো লেটস সি, এবার দেখব যে মহাদেব আপনাদেরকে কি মেসেজেস দিতে চান যারা এই গ্রুপটা সিলেক্ট করেছেন। এখানে অনেকেই না সিঙ্গল মাদার ও সিঙ্গল ফাদারও হতে পারেন, ঠিক আছে, সিঙ্গল মাদারের ভাইবস এখানে আমি বেশি পাচ্ছি, ওকে, বা হয়তো ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে। এক সময় না লোকে আপনাকে নিয়ে একটু বেশি হাসাহাসি করতে, আপনার দ্বারা কিছু হবে না, এরকম একটা টোন টিটকারি কাটা এই সমস্ত কিছু ছিল, কি জানি বাবা এই সমস্ত লোক কোথা থেকে আসে, আমি আর কি বলবো, ওকে, ভীষণ খারাপ লাগে আমার এই সমস্ত, ওকে। আর কিছু লোক তো মুখে সত্যি মানে মুখে মিষ্টি কথা পেছনে ছুরি, এরকম টাইপের লোকও আপনি অনেক পেয়েছেন জীবনে, ওকে। লেটস সি মহাদেব আপনাদেরকে কি বলতে চান। স্ট্রেংথ, আপনি যত দিন যাবে ডে বাই ডে আরও পাওয়ারফুল ফিল করবেন, ঠিক আছে। আপনার মধ্যে দেখবেন একটা অদ্ভুত শক্তি কাজ করছে, ধৈর্য কাজ করছে, আপনি আর চট করে হেরে যাচ্ছেন না, চট করে ভেঙে পড়ছেন না, ঠিক আছে। আর এই স্ট্রেংথটা আপনাদেরকে মহাদেব নিশ্চয়ই প্রোভাইড করবেন, ঠিক আছে। আর আপনাকে বলাও হচ্ছে যে আপনি কিন্তু স্ট্রেংথ রাখুন, এই যে আপনি ভাবছেন যে এই যে আপনি নতুন স্টেপ নিচ্ছেন, নতুন একটা কিছু ক্রিয়েট করছেন, এখানে আপনাকে সোসাইটি সম্মুখীন হতে হবে, চার কথা শুনতে হবে, আপনাকে বলা হচ্ছে আপনি শুধু করুন কাজটা, ঠিক আছে, জাস্ট কান বন্ধ করে আপনি করুন, আপনাকে ওই লোকের উপরে ফোকাস করতেই হবে না, যে যা বলার বলুক, আপনি শুধু আপনার কাজ করুন, বিকজ আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা অদ্ভুত স্ট্রেংথ আসবে, আর এটা মহাদেবী প্রোভাইড করবে আপনাদেরকে, ঠিক আছে। লেটস সি আর কি। দ্য ম্যাজিশিয়ান, আপনি যা যা ম্যানিফেস্ট করবেন, ঠিক আছে, আপনি নিউ ক্যারিয়ারে যা করতে চাইছেন সব কিছু আপনার লাইফে ম্যানিফেস্ট হবে, মহাদেবের আশীর্বাদ, ভোলেনাথের আশীর্বাদ থাকবে। তাহলে আপনারা কেন এখনও দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। যারা স্টার্ট করে দিয়েছেন তারা ভীষণ ভালো করেছেন, মানে কি আর বলবো, ওকে, বুঝতেই পারছেন আমার এনার্জি বা আমার কথা বলার স্টাইল থেকে ভীষণ এনার্জেটিক ফিল করছি আমি, বিকজ রিডিংটাই এত ভালো এসছে যে আপনি খুব ভালো স্টেপ নিচ্ছেন, ওকে, আমিও অ্যাপ্রিসিয়েট করবো, অবভিয়াসলি করুন। আর এখানে তো মহাদেব নিজেও আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাহলে আপনারা কেন এখনও দাঁড়িয়ে আছেন, ওকে। 7 অফ পেন্টিকল, আপনি অ্যাকশন আজ নেবেন কাল নেবেন, খালি কাল করব কাল করব কাল করব করেন, এর জন্য কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে। কাল করব কেন, আজ করুন, এক্ষুনি করুন, ওকে। 3 অফ কাপ, আপনার সোল গ্রুপ থেকে মানে এতদিন যদি আপনি নেগেটিভ মানুষদের সম্মুখীন হয়েছেন, ওকে, তো তারা এর জন্য এসেছিল আপনার জীবনে আপনাকে কিছু শেখাবে বলে, এই অথরিটি এই পজিশনে পৌঁছাবে বলে, ঠিক আছে, এত ভালো পাওয়ারফুল একটা পজিশনে নিয়ে আসবে বলে, ওকে। আর এখন আপনার সোল গ্রুপ থেকে কিছু সোলমেটস আসবে যারা আপনাকে হেল্প করবে আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ওভারঅল জীবনে, ঠিক আছে, তারা আপনার সাথে থাকবে, তারা আপনার সাথে সেলিব্রেট করবে, ঠিক আছে। আর এখানে জাজমেন্ট আছে, 6 অফ ওয়ান্ডস আছে, ও মাই গড, আজ থেকে 6 উইকের মধ্যে বা 6 মান্থের মধ্যে অনেক কিছু সুন্দর রেজাল্ট, অনেকে তো এই মাসের মধ্যেও অনেক ভালো রেজাল্ট পাবে, বিকজ এটা 6 নম্বর মান্থ চলছে, মানে জুন মান্থ, অনেক ভালো রেজাল্ট পাবে, অনেক ভালো গুড নিউজ আপনি পেতে পারেন, ওকে, নিজের কাজের ওপর। এই যে কাল করব করছেন, তাহলে যতবার কাল করবেন তত দেরি হবে, ওকে, এটা যার যার ওপরে। তো লেটস সি, দেখবো কি আর কার্ড আসে আপনার জন্য। অনেকে হয়তো কোথাও তীর্থ করতে যেতে চাইছেন, ঠিক আছে, কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে চাইছেন, এবার সেইখানে বা কোথাও ঘুরতে যেতে চাইছেন, ওকে, খালি ভাবছেন কাল করব, তো আপনাকে বলা হচ্ছে অবশ্যই যান, ঠিক আছে, আপনার মাইন্ডও ফ্রেশ হবে আর ভীষণ ভালো হবে, যাত্রা খুব ভালো হবে, শুভ হবে, ওকে। ভুবনেশ্বরী,
ওকে নিয়ামাস। তো কার্ডস যেটা বলছে যে নন ভায়োলেন্স, ঠিক আছে, মানে হিংসার পথে আপনি আর হাঁটবেন না, ঠিক আছে। দেখুন, যদি আপনার সারাউন্ডিংসের মানুষগুলো, মানে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে এরকমভাবে শিখিয়েছে সবসময়, বা এরকমভাবে ট্রিট করেছে যে হিংসা করতে হয়, একে তাকে জাজ করতে হয়, তো সেই সমস্ত জাজমেন্টাল মাইন্ড আপনি চেঞ্জ করুন অবভিয়াসলি। ওকে, কেউ এই পৃথিবীতে পারফেক্ট নয়। ওকে, যাকে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর মনে হচ্ছে তার মধ্যেও কোনো একটা বাজে গুণ থাকতেই পারে, আর যাকে বাইরে থেকে দেখতে আপনার চোখ থেকে কালো মনে হচ্ছে বা বাজে দেখতে মনে হচ্ছে তার মধ্যেও ভেতরে কিছু না কিছু একটা ভীষণ ভালো একটা হীরের মতো গুণ হতে পারে। ওকে, তাহলে কাউকে ছোট করা বা কাউকে বড় করা কোনো দরকার নেই, রূপ দিয়ে কিছু হয় না। একটা সুন্দর মানুষও যেরকম সুন্দর ব্যক্তিগত হতে পারে বা সুন্দর মন হতে পারে, সেরকম একটা যাকে একটু আপনার মনে হচ্ছে একটু ট্যান্ড, তারও হতে পারে। ওকে, তো কাউকে কখনো রূপ দিয়ে বিচার করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা, ভুবনেশ্বরী এখানে এসে মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে একটু পিস আর শান্তির দিকে যেতে। আমার মনে হয় যে আপনার সিরিয়াসলি আপনার সারাউন্ডিংসে খুব অশান্তি টাইপের একটা সিচুয়েশান ক্রিয়েট হয়, তো আপনাকে বলা হচ্ছে পিস খুঁজতে। ওকে, আপনি দেখুন আপনার জীবনের শান্তিটা আপনার কোথায়, ঠিক আছে। যেই পরিস্থিতিতে আপনি এতদিন ছিলেন সেখানে শান্তি ছিল, নাকি যেটা আপনি নতুন করে স্টার্ট করছেন সেইখানে, বা অনেকে তো স্টার্ট করে ফেলেছেন সেইখানে আপনার শান্তি, কোন জায়গায় শান্তি, তো সেইখানটাকে সিলেক্ট করুন, ঠিক আছে। আর এই এনভির এনার্জি যদি আপনার মধ্যে থেকে থাকে, মানে জেলাসি, যে আমার সামনের মানুষটা বা আমার পাশের মানুষটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না, সেটা নয়। অ্যাকচুয়ালি আপনার ডিভাইন টাইমিং এখানে কাজ করে, আর নিশ্চয়ই আপনার মধ্যে কোনো ফল্ট রয়েছে, তো সেটাকে একটু ঠিক করার চেষ্টা করুন। দেখুন, আমরা সবাই ভুল করি, ওকে, আমিও অনেক সময় কথা বলতে ভুল করি না, তো ডে বাই ডে আমি চেষ্টা করি যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি এটা করবো না, এটা আমার ভুল হয়েছে। তো সেটাও কমে নিজেকে সবসময় আপগ্রেড করুন। যারা স্কিল্ড পার্সোনালিটি বা যাদেরকে আমরা স্টার বলে মনে করি, বা যাদেরকে আমরা একটা কি বলে নামি অনেক পার্সোনালিটি বলে মনে করি, যাদের আমরা বায়োগ্রাফি পড়ি বা যাদের দেখে আমরা ইন্সপায়ার হই, তারা কি একদিনেই এতটা দূর চলে গেছিলো না, তারা ডে বাই ডে ওরকমই করেছে, একটা কিছু ক্রিয়েট করেছে। তাদের ক্রিয়েশনে যদি কোনো ভুল হয়ে থাকে তো সেখানে তারা আবার নিজেকে সেই ভুলগুলোকে শুধরেছে, আবার নেক্সট টাইম আরেকটা কি বলে ইমপ্রুভ করেছে, নিজেকে ক্রমাগত ইমপ্রুভ করেছে। তো সুতরাং নিজের ইমপ্রুভের উপর আপনি বেশি ধ্যান দিন, নাকি এরকম ভয়েলেন্স, ঠিক আছে। আপনাকে একটু ভয়েলেন্স থেকে দূরে থাকতে বলা হচ্ছে, এটা আপনার জন্য গাইডেন্স। ওকে, মানে যদি আপনার চারপাশে খুব ঝগড়া হয় আপনি কোনো উত্তর করবেন না, বা আপনাকে যদি গসিপের মধ্যে কেউ অ্যাড করে তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে। মানে ওর বাড়ির বউ ওই করেছে, সে বাড়ির ছেলে ওই করেছে, এই গসিপ টসিপে একদম যাবেন না। আপনি নিজের কাজে শুধু ফোকাস করুন, এটা আপনাকে বলা হচ্ছে। হতে পারে যে আপনি যেখানে থাকেন সেখানে খুব গসিপ করা হয় কি তাকে নিয়ে, ঠিক আছে, আপনাকে নিয়েও হয়তো খুব গসিপ করে আর আপনি রেগে গিয়ে দু কথা বলেন, তো আপনাকে বলা হচ্ছে নন ভায়োলেন্স, ঠিক আছে, কোনো ভায়োলেন্সের দিকে আপনি যাবেন না। ওকে, একটু পিসকে ম্যানিফেস্ট করুন লাইফে। ওকে, আর পিস আপনি কোথায় পাবেন বলুন তো, একটু মেডিটেশন করবেন, একটু একাই হাঁটতে বেরোবেন, কি আছে, ওকে, একাই একটু মর্নিং ওয়াকে বেরোবেন, ইভিনিং ওয়াকে বেরোবেন, টু টাইম আপনি ওয়াকে বেরোবেন, তাহলেই তো আপনার মাইন্ড অনেকটা ফ্রেশ থাকবে। একটু গ্রিনারি আছে যেখানে, একটু হাওয়া আছে, গঙ্গার পাড়ে কত হাওয়া রয়েছে, সেখানে যাবেন। ওকে, বিকজ আমি এটা করি ম্যাক্সিমাম টাইমে, যখনই আমার একটু সামান্য হলেও একটু ডিমোটিভেট বলে মনে হয়, আমি কি করি, তখন গঙ্গার পাড়ে চলে যাই বিকেলবেলা, কি মিষ্টি হাওয়া দেয়, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করি, একদম পুরো পজিটিভ ফুল চার্জ নিয়ে আবার চলে আসি ওকে, তো এই জিনিসটা আমি করি অ্যাকচুয়ালি, এই জন্য আমি বললাম আমার খুব ভালো লাগে। তাহলে এখান থেকে 3 কার্ডস নেব। আর্কেঞ্জেল মাইকেল এসছে এখানে, তো আপনি প্রোটেক্টেড, অবভিয়াসলি ডিভাইন এনার্জি আপনাকে প্রোটেক্ট করছে। মহাদেবের রিডিং এটা, মহাদেবও আপনাকে প্রোটেক্ট করছে, প্রোটেকশন তো অবভিয়াসলি দিচ্ছে, ঠিক আছে। আর মহাদেবের মহামৃত্যুঞ্জয় প্রোটেকশন আপনি নিতে পারেন, আমি বলে দিয়েছি প্রোটেকশন কী করে নিতে হয়, আবারও বলে দিচ্ছি। আপনি যখন মহামৃত্যুঞ্জয়ের এই যদি আপনি মন্ত্র সাধনা করতে পারেন, ঠিক
ঠিক আছে। আপনি যদি সংস্কৃত এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারেন তাহলে অবশ্যই করুন। তার সাথে সাথে আপনি দেখবেন জোরে জোরে বলবেন, ওকে। অ্যান্ড যারা পারেন না তারা টিউনিং শুনতে পারেন, ওকে। আর স্পাইন এরেক্ট করে আর সবসময় ভিজুয়ালাইজ করবেন যে একটা ডিভাইন এনার্জি বা মহাদেবের তরফ থেকেও আপনি দেখতে পারেন একটা ডিভাইন লাইট আসছে আপনার দিকে এখানে, ওকে। অ্যান্ড আপনাকে প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। ডিভাইন লাইট আপনাকে ইয়েলো আর হোয়াইটের মধ্যে ইমাজিন করতে হবে আর আপনাকে প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। গোটা মেডিটেশনে আপনাকে এটা ভিজুয়ালাইজ করতে হবে, এভাবেই প্রোটেকশন শিল্ড বানাতে হয়। তো ওকে, লেটস সি। Dharma unfolding and move into your true self, rise above the darkness, the light is here and call to action. Again action এর কার্ড এসে এখানেও অ্যাকশনের কার্ড ছিল। তো টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়াক ইয়োর টক, ঠিক আছে। অ্যাকচুয়ালি মহাদেব আপনার থেকে মানে আপনার জীবনটা এমন চান যে আপনার জীবনের উপর একদিনকে একটা বায়োগ্রাফি লেখা হোক, লোকেরা যাতে ইন্সপায়ার হোক। তো আপনার জীবনটা এর জন্য এত কঠোর, ঠিক আছে। এর জন্য আপনাকে এরকম চ্যালেঞ্জিং লাইফ দেওয়া হয়েছে, পরবর্তীকালে যেন এই পৃথিবীর সমস্ত লোক আপনাকে মনে রাখে। আপনার এই হার্ড টাইমটাকে আপনি কীভাবে কাটিয়ে এসেছেন, কীভাবে নিজের লাইফে লড়াই করেছেন, কীভাবে নিজের লাইফে সাকসেসফুল অ্যাচিভমেন্টস কী করে করেছেন, একাই করেছেন, ঠিক আছে। কীভাবে মাইন্ডকে পিসফুল রেখেছেন, এত ঝামেলার মধ্যেও নিজেকে শান্ত করে রেখেছেন, এই ব্যাপারগুলো, ঠিক আছে। তো আপনাকে একটা বোল্ড পার্সোনালিটি বানানোর জন্য এত হার্ডশিপ এসছে আপনার লাইফে, ঠিক আছে। বাট আপনি যা ম্যানিফেস্ট করবেন তা আপনার লাইফে অবশ্যই হবে। যারা খুব বোল্ড পার্সোনালিটি তারাও এক টাইমে লাইফে অনেক হার্ডশিপ ফেস করেছে, তারপর গিয়ে তারা ট্রান্সফর্ম হয়েছে। বাট তারা যা যা লাইফে ম্যানিফেস্ট করেছে তাই তারা লাইফে পেয়েছে, ঠিক আছে। তো এটাই হলো, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সর্বদা পজিটিভ থাকুন, ওকে। আর হর হর মহাদেব নিশ্চয়ই লিখবেন কমেন্ট সেকশনে। দেখা, ওকে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যারা সেকেন্ড পিকচারটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে মহাদেব আপনাদেরকে কী মেসেজেস দিতে চান, ওকে। তো লেটস সি। সবার আগে বলবো, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। তো চলুন দেখা যাক যে আপনার বর্তমান পরিস্থিতি এখন কী চলছে, ওকে। বর্তমানে আপনার লাইফে কি ঘটনা চলছে, কি ঘটছে, material and spiritual prosperity, ওকে। আপনি কিছু প্ল্যানিং করছেন, অনেক প্ল্যানিং প্লটিং করছেন আপনি, যে আমি এই মাস থেকে এই কাজগুলো করব, বা আমার একটা এরকম বাড়ি লাগবে যেখানে ফাউন্টেন থাকবে, অনেক বড় বাগান হবে, ঠিক আছে, আমার এই অ্যাচিভমেন্টস থাকবে, এরকম কিছু প্ল্যানিং আপনার রয়েছে আর আপনি রোজ প্রতিনিয়ত করে যাচ্ছেন, ওকে। বাট ব্যাপারটা হচ্ছে প্ল্যানিং করার সাথে সাথে অ্যাকশন নেওয়া খুব দরকার, ওকে। 6 নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশনস। ওই যে আপনার কাছে অনেকগুলো চয়েসেস রয়েছে, ওকে। এটা ছেড়ে ওটা করব কি ওটা ছেড়ে ওটা করব, সেটাই আপনার কনফিউশন, ঠিক আছে। তো লেটস সি। আর দেখবো, আচ্ছা, মেমোরিজ অফ লাভ, খুব লাভেবল কিছু মেমোরিজ আছে। এটা আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে হতে পারে, সিবলিংসদের সাথে হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে, ছোটোবেলার বন্ধুবান্ধবদের সাথে হতে পারে, কোনো লাভার হতে পারে, ঠিক আছে, বা কোনো এক্স হয়ে গেছে এখন সে। তো এরকম আমি দেখতে পাচ্ছি এখানে তার সম্পর্কে কোনো একটু মেমোরি রয়েছে আপনার, লাভিং কিছু থটস, লাভিং কিছু মেমোরি আপনার রয়েছে। অবভিয়াসলি রোজ আপনি রিমাইন্ড করেন যে ওই দিনগুলো খুব সুন্দর ছিল, এটা আমি দেখতে পাচ্ছি। আর আপনি হোপফুল, ঠিক আছে, যে আবার জীবনে সুন্দর দিন আসবে। আর এখানে 6 এটা রিপিটেডলি এসে, তো আপনি 666 এরকম করে রিপিটেড এঞ্জেলস নাম্বারস খুব দেখেন। এর মানে হচ্ছে আপনি যেগুলো ভাবছেন, ড্রিমসগুলো সবই ঠিক আছে, এগ্রি, বাট তার জন্য অ্যাকশন নেওয়া যথেষ্ট দরকার আর ব্যালেন্স রাখার চেষ্টা করবেন।
ঠিক আছে? স্বপ্ন একেবারে দেখা বন্ধ করে দেবেন বা ভিজুয়ালাইজেশন করা বন্ধ করে দেবেন, তাহলে কী করে হবে? স্বপ্ন দেখলেই সেটা পূরণ হয়, বাট তার জন্য অ্যাকশন নিতে হবে, দুটো জায়গায় ব্যালেন্স রাখতে হয়। আর এখানে হচ্ছে টেম্পটেশন। আচ্ছা, আপনার কোনো অ্যাডিকশন আছে, কিছু নেশা রয়েছে, এর জন্যই আপনি, নেশা অনেক রকম হতে পারে, অনেকের ফোনের নেশা থাকে, অনেকের কোনো অ্যালকোহলিক থাকে, স্মোকিং, ড্রিঙ্কিং, ওকে, অনেকের অনেক রকম নেশা থাকতে পারে। তো আপনারা হয়তো কোনো নেশা রয়েছে, বা ওভার থিঙ্কিং করাটাও একটা নেশা, সব সময় উল্টাপাল্টা ভাবা, ঠিক আছে? তো এই করে করে আপনার এই স্বপ্নগুলো কিন্তু পূরণ হচ্ছে না, কী হয়েছে, ডিলে হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনার সংশোধন করা ভীষণ দরকার। এই অ্যাডিকশানটা আপনার একদম ঠিক নয়, যে অ্যাডিকশান হয়ে গেছে, কাল করব করে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ওকে। তো 15 নাম্বারটাও আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আর 6গুলোও আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। জুন মান্থে হয়তো আপনার বার্থডে হতে পারে, বা জুন মান্থে আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। ভীষণ ওভার থিঙ্কিং করছেন, এইটাই হলো ব্যাড পার্ট, ঠিক আছে। লেটস সি, ক্ল্যারিফাই করবো যে ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপ্যারিটি এখানে কেন এসেছে। স্ট্র্যাটেজি, আমি তো বললামই, আপনি অনেক প্ল্যানিং করছেন, দিন রাত, সকাল থেকে রাত শুধু প্ল্যানিংই করে যান, কাল করব, আমার বাড়ি হবে, এই হবে, হ্যান হবে, বাট তার জন্য অ্যাকশন নেওয়া খুব দরকার। আর 21 এই নাম্বারটা আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। হয়তো এখানে অনেকেই ডায়েরিতে কিছু লেখেন বা জার্নাল লেখেন, ঠিক আছে। মেমোরিজ অফ লাভ এখানে কেন এসছে, কর্ণকপিয়া, ওকে। আপনি না সারাদিন ড্রিম ওয়ার্ল্ডে থাকেন, সারাদিন স্বপ্ন দেখবো, দিনে আপনি বসে বসেও স্বপ্ন দেখেন, রাতেও স্বপ্ন দেখেন। তো এত স্বপ্ন দেখলে হবে না, ব্যালেন্স রাখা দরকার, ওকে। বিকজ ব্যালেন্সের এখানে একটু অভাব রয়েছে আমি দেখতে পাচ্ছি। শুধু স্বপ্ন দেখলে আর ভাবলেই হবে না, কিছু করতে হবে, কিছু করণীয়, ওকে। আচ্ছা, লেটস সি হচ্ছে হস্টিলিটিস, ঠিক আছে। আপনার অ্যাডিকশনের সাথে আপনাকে খুব লড়তে হচ্ছে, ফাইট করতে হচ্ছে। আপনার কিছু ব্যাড হ্যাবিটস হতে পারে বন্ধুরা, কিন্তু সেই ব্যাড হ্যাবিটসটাকে আপনার দূর করা কিন্তু ভীষণ দরকার। হতে পারে আপনি সামান্য সামান্য ম্যাটারে খুব রেগে যান, ওকে, বা অনেকের হতে পারে এখানে যেহেতু সেকেন্ড চক্রা আর্কেঞ্জেল এরিয়েল এসছে, তো স্যাক্রাল চক্রায় হয়তো কোনো ব্লকেজেস থাকতে পারে। সব সময় খালি আপনি হয়তো ভাবেন যে কি বলে, পার্টনারের কথা ভাবেন, ওকে, সেক্সুয়াল রিলেশনশিপের কথা খালি ভাবেন, ওকে, ঠিক আছে। তো এইগুলো সমস্ত কিছু, রিলেশনশিপের কথা খালি ভাবেন যে কি হবে, কিভাবে হবে, ওকে, কার সেই দিনগুলো হতো, ঠিক আছে, সেই মুভমেন্টগুলো, সেই এনজয়মেন্ট মুভমেন্টগুলো আপনি সব ভাবতে থাকেন, ঠিক আছে। তো দেখুন, সব সময় তো করলে হবে না, এগুলো লাইফের জাস্ট একটা পার্ট। তো আপনাকে এটা বলা হচ্ছে আপনার ব্যালেন্স করুন। সব বারবার এখানে ব্যালেন্সের নাম্বার আছে 1 1 6 6, এখানে এতগুলো এঞ্জেল নাম্বার এসছে, এখানে 2 2 নাম্বারটাও এসছে, ঠিক আছে। তো ব্যালেন্স রাখুন, আপনার ব্যালেন্সটা আপনি লাইফে রাখতে পারছেন না, ঠিক আছে, আপনি একটু বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, ঠিক আছে। লেটস সি, যদি আপনি উল্টোপাল্টা ভিডিওসও দেখে থাকেন তো বন্ধুরা আমি বলতে চাইবো আপনি সব দেখবেন না, বিকজ যেগুলোতে আপনি নিজের টাইমটা ওয়েস্ট করছেন, ওকে। ভীষণই দরকার আপনার মেডিটেশন করা। আর উল্টোপাল্টা সারা জীবন স্বপ্নে, মানে সারা দিন সকাল থেকে রাত স্বপ্নের মধ্যে থাকা, এটা খুব বাজে। রিয়েলিটিতে অ্যাকশনও নিতে হবে, আমাদের স্বপ্ন ড্রিমসও দেখতে হবে, ভিজুয়ালাইজও করতে হবে, সবই করতে হবে, সব মিলিয়ে, ওকে। তো ব্যালেন্সটাই আপনি এখানে রাখতে পারছেন না, আর এটাই খুব দরকার। তো লেটস সি, দেখবো যে মহাদেব আপনাদের কি বলতে চান, ওকে। স্ট্রেংথ, ওকে। ধৈর্য রাখুন, এটাই আপনাকে এখানে বলতে চান মহাদেব, ঠিক আছে। আর আপনার মধ্যে কিছু লুকোনো শক্তি আছে, হিডেন পাওয়ার, ওকে। এখানে ইনফিনিটি সিম্বল আছে, ঠিক আছে। তো ইনফাইনাইট পাওয়ার আছে, বাট আপনি সেটাকে বুঝতে পারছেন না, ঠিক আছে। পেজ অফ পেন্টিকল আছে এখানে, ওকে। আপনি খুব পুরোনো দিনের মেমোরিজের কথা খুব ভাবেন, খালি পুরোনো দিন, এই হয়েছিল, সেই হয়েছিল, বড্ড বেশি এই কথাগুলো আপনি ভাবেন। বাট এই কথাগুলো ভাবলে রিয়েলিটি তো পাল্টাবে না, ঠিক আছে। আপনি ভাবেন, ঠিক আছে, ভেবে খুশি হয়ে যাবেন, ঠিক আছে, দুঃখ পাবেন না, দুঃখ পাওয়ার কিছু নেই। বিকজ আপনি যদি
কিছু মেমোরাইজ করে হ্যাপি হন, তাহলে সেটা আপনার লাইফে আবার ফিরে আসে পরবর্তীতে। বাট আপনি যদি দুঃখী হন তাহলে কি হয়, সেটা আর ফিরে আসে না। সুতরাং পজিটিভলি ম্যানিফেস্ট করবেন। আর হয়তো আপনি আপনার পার্টনারের বা খুব কাছের মানুষের কেউ হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি হতে পারে, কিছু গিফটস দিয়েছিল আপনাকে, আপনি খুব ধৈর্য ধরে সামলে রেখেছেন আর সেগুলোকে বারবার দেখেন। ওকে, লেটস সি। নিজে অ্যাকশন একটু কম নেন আপনি, দ্য হার্মিট। ডেফিনেটলি খালি আফসোস আপনার, এই হয়নি ওই হয়নি, আপনার লাইফে কি কি হলো না, সারাদিন এগুলো ভাবেন আর ডেভিল এনার্জিতে চলে যান আপনি। এস অফ সোয়ার্ডস আছে এখানে, এস অফ ভ্যান্স আছে এখানে। আপনাকে এখানে বারবার মহাদেব এটাই বলতে চাইছেন, নিউ বিগিনিং করুন। আর কত পুরনো কথা ভাববেন, পুরনো কথা ভেবে কি হবে? ওকে, এই হয়েছে, এই হয়নি, আমি এই করিনি, সেইও করেনি, তো বেশি গিল্টের এনার্জি, ঠিক আছে? আর প্ল্যানিং করেন বাট অ্যাকশন নেন না, এগুলো ঠিক নয়। এই জায়গাগুলোই আপনার ভুলভ্রান্তি হচ্ছে। আর এখান থেকে আপনাকে এটাই মেসেজ দেওয়া হচ্ছে যে যেমন ভাবছেন ভাবুন, বাট নিজেকে ক্ষমা করুন। ওকে, সবার আগে তো বলতে চাইবো, আপনি যে গিল্টের এনার্জিতে আছেন যে আপনার দ্বারা এই ভুল হয়ে গেছে, নিজেকে ক্ষমা করাও খুব দরকার, ঠিক আছে? আপনি নিজেকেও ক্ষমা করুন যে হ্যাঁ ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার আর এই ভুলটা রিপিটেড হবে না, ব্যাস রিপিট করবে না, তাহলেই তো হয়ে গেল। ওকে, নিজেকেও ক্ষমা করা খুব প্রয়োজন, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন না, নিজেকেও ক্ষমা করুন। আর সামনেও যদি কোনো মানুষের উপর আপনি ভেবে থাকেন যে এই মানুষটা এরকম কেন, তো সেখানেও ক্ষমা করা খুব প্রয়োজন, এটা আমি দেখতে পাচ্ছি। ফরগিভনেস আনুন নিজের মধ্যে। ওকে, সো লেটস সি আর কি বলতে চান মহাদেব। দেখুন, সারাদিন যদি আপনি গিল্টের এনার্জিতে থাকেন তাহলে নিজের লাইফে অ্যাবান্ডেন্স কী করে ক্রিয়েট করবেন? আপনার যে এত গোলস, আপনি রোজ স্বপ্ন দেখেন, তাহলে কী করে হবে? পসিবল নয় তো। তামাস, সারাদিন শুধুমাত্র শুয়ে থাকেন, কমজোর মনে হয়। ওকে, কিছু হেলথ ইস্যু হতে পারে আপনার, সারাদিন হয়তো ঘরেই কাটে ম্যাক্সিমাম টাইম, এগুলো ঠিক না। আপনি কোনো অ্যাক্টিভিটির সাথে ইমিডিয়েটলি যুক্ত হন, ঠিক আছে? যে কোনো অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, ওকে, যে কোনো এক্সারসাইজ আপনি যেটা করতে পারেন, আপনার যেটাতে ইন্টারেস্ট। অনেকে ক্যারাটে শেখে, বক্সিং শেখে, অনেকের জিম যেতে ভালো লাগে, ব্যায়াম করতে ভালো লাগে, যোগা। ওকে, দৌড়ান, সামান্য আপনি দৌড়াতেও পারেন, ঠিক আছে? হাঁটতে বেরোন। ওকে, ডেফিনেটলি দরকার আছে। এখানে সারাদিন আপনার শুয়ে শুয়ে কেটে যাচ্ছে, শুয়ে বসে কেটে যাচ্ছে, এতে আপনি আরও নেগেটিভ হয়ে যাচ্ছেন। মাইন্ড ডাইভার্ট করা ভীষণ প্রয়োজন এখানে, ঠিক আছে? শুয়ে আপনি এই সমস্ত কথা ভেবে যান খালি সারাদিন, ঠিক না? এটা খুব আলিস্যি হয়ে যাচ্ছে আপনার। আলিস্যিটাকে দূর করুন, তাহলে দেখবেন সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওকে, একটু বাইরে বেরোলে কী হবে, দুটো মানুষের সাথে কথা হবে। আর সবসময় নিজের লাইফে কী কী হয়নি এই নিয়ে কথা বলার কোনো দরকার নেই। এই নিয়ে কথা বলে কী হয়? ওকে, দেখছি আরও দেখব। ললিতা ত্রিপুরা সুন্দরী। ওকে, তেজস, ক্রিয়া। ডেফিনেটলি এখানে ক্রিয়ার কার্ড তো আসারই ছিল, বিকজ এখানে অ্যাকশনের খুব অভাব রয়েছে। ওকে, তো সারাদিন শুয়ে বসে থেকে নেগেটিভ চিন্তা করে আপনি কি অ্যাকচুয়ালি কী করছেন, আরও বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, ঠিক আছে? এবার কিন্তু ধীরে ধীরে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তো এই জিনিসটা একদমই ঠিক নয়। আপনি অ্যাকশন নিন। আর সবথেকে মেন কথা হচ্ছে, এই যে টাইমটা আপনি পেয়েছেন, যেটা আপনি শুয়ে শুয়ে বরবাদ করছেন বা উল্টোপাল্টা নেগেটিভ টেনশন করে বরবাদ করছেন, না করে সেলফ কেয়ার করুন, ঠিক আছে? আপনার কি লাগবে সেটা ভাবুন। ওকে, আর আপনার নিডস ফুলফিল করার জন্য আপনাকে নিশ্চয়ই স্বাবলম্বী হতে হবে, সেটা ভাবুন। ওকে, তো এইগুলো নিয়ে একটু বেশি ভাবুন না। কেন উল্টাপাল্টা ভাবছেন যে আমার এই হয়ে গেল, আমার সেই হয়ে গেল, আমার এই যেগুলো হয়ে গেছে সেগুলো পাস্ট, ঠিক আছে? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে কী হবে? তো আগে যেটা আসছে সেটাকে আপনি কি করে প্ল্যান করবেন? আপনাকে ভাবতে হবে না, বরঞ্চ এই টাইমটা আপনি কাজে লাগান। কাজে লাগিয়ে ভাবুন যে আপনার লাইফে আপনার কী কী চাইবে, কী কী চাই। ওকে, অ্যান্ড সেগুলো করার জন্য আপনাকে কী কী করতে হবে, আপনি কিছু গোল সেট করুন আপনার নিজের লাইফে, ঠিক আছে?
আর সেলফ কেয়ার করা এখানে খুব দরকার, সেলফ কেয়ার করা এখানে খুব দরকার, ঠিক আছে? সেলফ কেয়ার আর সেলফ স্টাডি, ওকে? বিকজ আমার মনে হচ্ছে আপনার নিজের মধ্যে হয়তো কিছু খুঁত থাকতে পারে। দেখুন আমরা আমাদের মধ্যে খুব মানে কী বলে নেগেটিভ কিছু গুণও থাকতে পারে, পজিটিভ কিছু গুণও থাকতে পারে। সুতরাং আপনি সেই নেগেটিভ জায়গাগুলোকে সংশোধন করুন, ওকে? অবশ্যই দরকার, ঠিক আছে? যদি কনফিডেন্স ফিল না করেন তো কিসের জন্য ফিল করছেন না, আপনাকে যদি স্পিচ দিতে বলা হয় কেন দিতে পারছেন না, তো সমস্ত কিছু আপনাকে দেখতে হবে, ওকে? তো সেই কনফিডেন্স এই সমস্ত কিছু বিল্ড করতে গেলে আপনাকে নিজের সেলফ কেয়ার আর সেলফ অ্যানালাইসিস করা খুব প্রয়োজন আছে। তো সেটাই আপনি করুন অবভিয়াসলি, টাইমটা নষ্ট করবেন না, বিকজ মহাদেবও আপনাকে এটাই বলতে চান যে টাইম নষ্ট হচ্ছে। হোপ এখান থেকেও যে মেসেজটা আসছে অ্যাকচুয়ালি যে আপনি নিজের লাইফটা যেমনই বা আপনি যেরকমই সেরকম নিজেকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্টেন্স কম রয়েছে, ওকে, আপনার মধ্যে। তো অ্যাকসেপ্ট করা ভীষণ দরকার। আপনি যেমনই নিজেকে অ্যাকসেপ্ট করুন, নিজেকে ভালোবাসুন, ঠিক আছে? আর ফরগিভ করে দিন আপনার লাইফে যা যা সমস্যা হয়েছে নিজেকে সমেত। আপনি যদি ভুল করে থাকেন তো নিজেকেও ফরগিভ করুন, বাকিদেরও ফরগিভ করুন। আর লাভের কোনো বাউন্ডারিজ হয় না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন, ওকে? আপনি সবার জন্য যদি কিছু করেই থাকেন সেখান থেকে যদি রিটার্ন নাও পেয়ে থাকেন অন্য কোনো জায়গা থেকে পাবেন, ঠিক আছে? তো এরকম ঘুরে ফিরেই আসে অ্যাকচুয়ালি, ওকে? অ্যাকসেপ্ট করুন আপনার লাইফে এখন যা যা হয়েছে বা যা যা হয়েছে। দেখুন অ্যাকসেপ্ট করা ছাড়া আপনার কাছে আর কী মানে কী বলবো আর কী রাস্তা আছে, ওকে? যে সারা জীবন এরকমভাবেই কাটিয়ে দেবেন, এভাবে শেষ হয়ে যাবে, তো এটা তো করা যায় না, ওকে? তো উঠে দাঁড়াতে গেলে তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই সিচুয়েশন, ঠিক আছে? তো অ্যাকসেপ্ট করুন আর লেট গো করুন, ওকে? তাহলে অ্যাকশন নিন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের জন্য কিছু হেল্পফুল হয়েছে। হর হর মহাদেব নিশ্চয়ই লিখবেন কমেন্ট সেকশনে, অ্যান্ড লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ওকে? বাই।